গুড মর্নিং ফ্রেন্ডস। রেলওয়ে আরপিএফ যে পরীক্ষা হতে চলেছে তার স্পেশাল ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে এই পর্বটি শুরু করব। এটা সমভাবে গুরুত্বপূর্ণ আপকামিং রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি এবং ডাব্লিউপি, কেপি, এসএসসি, পিএসসি এবং অল সমস্ত পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই দেরি না করে আজকের এই সেশনটি শুরু করব। তার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, চ্যানেলে ভিডিওসগুলি ভালো দেখুন এবং অবশ্যই শেয়ার করুন, লাইক করুন। তো দেরি না করে আজকের সেশনটি দেখে নেওয়া যাক। ফার্স্ট আমরা দেখে নেব প্রাচীন ভারতের ইতিহাস থেকে, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে যে প্রশ্নগুলি রেলওয়েতে বারবার এসছে। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। ভারতের প্রথম স্বর্ণমুদ্রা জারি করেছিল ইন্দ্র গ্রীকরা। বিন্দুসার মৌর্য বংশের শাসক ছিলেন বিন্দুসার। পাণিনির লেখা সংস্কৃত ব্যাকরণ হচ্ছে অষ্টাধ্যায়ী, যার উপর ধারাভাষ্য গ্রন্থ হল পতঞ্জলির লেখা মহাভাষ্য। হরপ্পা সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা নামে পরিচিত ছিল। শক ক্যালেন্ডার শুরু হয়েছিল ৭৮ খ্রিস্টাব্দ থেকে। প্রথম রাজেন্দ্র চোলের সময় চোল সাম্রাজ্যের অগ্রগতি হয়েছিল। উপগুপ্ত ছিলেন একজন আধ্যাত্মিক শিক্ষক। আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার সম্ভবত ভারতের পূর্বপুরুষ হোমো এরেক্টাসের একটি আবিষ্কার, অর্থাৎ হোমো এরেক্টাস যে পূর্বপুরুষ তাদের সময়েই আগুনের নিয়ন্ত্রিত ব্যবহারটি শুরু হয়েছিল। কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছিল। দ্বার সমুদ্র হল হয়সালা স্থাপত্যের সবচেয়ে পরিচিত উদাহরণ। হয়সালা কর্ণাটকের। সিন্ধু সভ্যতার লিপি এখনও পাঠোদ্ধার করা হয়নি। তারপরে রয়েছে সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা এবং বৈদিক সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক সভ্যতা। অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছে কৌটিল্য। প্রথম কনিষ্ক বা কনিষ্ক দ্য গ্রেট ছিলেন কুষাণ রাজবংশের সম্রাট। প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ, ঋক্সাম, যজু, অথর্বর মধ্যে। পাণ্ড্য রাজবংশের প্রথম কেন্দ্র ছিল মাদুরাই, বর্তমান তামিলনাড়ু। জৈন সাহিত্য আগামা নামে যারা পরিচিত ছিল তারা হচ্ছে শ্বেতাম্বর। দিগম্বর এবং শ্বেতাম্বরের মধ্যে আগামা নামে পরিচিত ছিল শ্বেতাম্বর। সাংখ্য দর্শন হলো প্রাচীন ভারতীয় হিন্দু দর্শনের আস্তিক বা অর্থোডক্স পদ্ধতির মধ্যে একটি অন্যতম। গোপাল বাংলা পাল রাজবংশের প্রতিষ্ঠাতা করেছিল, অর্থাৎ বর্তমান যে বিহার সেখানেই পাল বংশ প্রতিষ্ঠিত হয়েছিল। যেহেতু অপশন অনুযায়ী বাংলা ছিল তাই এটা বাংলা উত্তর নেওয়া হয়েছিল। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। গুপ্ত আমলে সর্বাধিক সংখ্যক মুদ্রণ প্রচলন করা হয়েছিল গুপ্ত যুগে। চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশী 624 সালে নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। 624 সালে হর্ষবর্ধনকে পরাজিত করেন চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশী। গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক, আর শ্রীমুখ ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। দ্বার সমুদ্র ছিল হয়সালার রাজধানী। হয়সালা কর্ণাটকের হয়সালা সেটা বর্তমানে যেটা দ্বার সমুদ্রের রাজধানী ছিল। পুষ্যবতী ছিলেন ধানেশ্বর পুষ্যবতী রাজবংশের প্রতিষ্ঠাতা। পুষ্যবতী 261 খ্রিস্টাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। অবন্তিকা মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের প্রাচীন নাম হচ্ছে অবন্তিকা। উজ্জয়িনী মধ্যপ্রদেশের যেটা তার প্রাচীনতম নাম হচ্ছে অবন্তিকা। কালিদাস ভারতবর্ষের শেক্সপিয়ার নামে পরিচিত ছিলেন। সংস্কৃত সাহিত্য পতঞ্জলির বড় অবদান ছিল। সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে পতঞ্জলির বড় অবদান ছিল। আচার্য ভামহা বা আচার্য বাহমা এর বই কাব্যলঙ্কার মহাকাব্যের প্রথম গঠনমূলক লক্ষণ উপস্থাপন করেছেন। ঋগ্বেদের যুগের প্রাচীন সংগঠন ছিল বিদাথা বা বিধাতা। সুদর্শন হ্রদ প্রথম রুদ্র দমনের দ্বারা সংস্কার করা হয়েছিল। সুদর্শন হ্রদ রুদ্র দামনের দ্বারা সংস্কার করা হয়েছিল। সিন্ধু সভ্যতার লিপি পাঠোদ্ধার করা হয়নি। সিন্ধু সভ্যতার লোকেরা মাতৃদেবীর পূজা করত। চীনা পরিব্রাজক ফাইহেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আমলে এসেছিলেন বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিলেন। দশমিক সংখ্যার পদ্ধতি আর্যভট্ট আবিষ্কার করেছিলেন।
আর্যভট্ট ছিলেন আর্যভাটিয়া এবং সূর্য সিদ্ধান্ত নামক দুটি গ্রন্থের রচয়িতা। পুরী জগন্নাথ মন্দির অনন্ত বর্মা চৌদ্গঙ্গা প্রতিষ্ঠা করেছিলেন। গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল সংস্কৃত। সম্রাট আলেকজান্ডার ছিলেন ম্যাসেডোনিয়ার একজন শাসক। সেন রাজবংশের প্রতিষ্ঠা করেন সামন্ত সেন। সম্রাট অশোক ধম্ম নীতি প্রচার করেন। সিন্ধু সভ্যতার সুরকুরাটার ঘোড়ার হাড় পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার সুরকুরাটায় ঘোড়ার হাড় পাওয়া গেছে। চন্দ্রগুপ্ত মৌর্য একজন ঐতিহাসিক শাসক। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছেন একজন ঐতিহাসিক শাসক। কাব্যমীমাংসা বইটি লিখেছিলেন রাজশেখর। হর্ষবর্ধনের রাজত্বকালে কনৌজ উত্তর ভারতের একটি প্রধান শহর রূপে প্রতিষ্ঠিত হয়ে ওঠে বা গড়ে ওঠে। প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্তযুগকে স্বর্ণযুগ বলা হয়। ইন্দ্রপ্রস্থ কুরু মহাজনপদের রাজধানী ছিল। ইন্দ্রপ্রস্থ ছিল কুরু মহাজনের পদের রাজধানী, যেটা ইন্দ্রপ্রস্থ হচ্ছে বর্তমান দিল্লি। সপ্তম শতাব্দীতে সমগ্র ভারত জুড়ে মিনিয়েচার পেইন্টিং এর মিনিয়েচার যে চিত্রকর্ম সেটি তৈরি করা হয়েছিল সপ্তম শতাব্দীতে। লোহা হরপ্পানদের কাছে অজানা ছিল, অর্থাৎ লোহার ব্যবহার হরপ্পা সভ্যতার মানুষেরা জানতো না। অজন্তা গুহার চিত্রকর্মটা ছিল গুপ্ত যুগের। অজন্তা ইলোরা। গুপ্ত যুগের সমাজে ব্রাহ্মণদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বা হিন্দু রেনেসা বলা হয়ে থাকে। শক সম্বত বা বিক্রম সংবত এর মধ্যে পার্থক্য হচ্ছে 242 বছর। চম্পা অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল। চম্পা অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল। প্রাক বৈদিক আর্যদের মধ্যে ইন্দ্র ছিলেন একজন জনপ্রিয় ঈশ্বর। জনপ্রিয় ঈশ্বর ছিলেন প্রাক বৈদিক বা আর্লি যে ভেদিক পিরিয়ড, সেখানে আর্যদের একজন সবথেকে জনপ্রিয় বা গুরুত্বপূর্ণ দেবতা বা ঈশ্বর ছিলেন ইন্দ্র। প্রাগৈতিহাসিক যুগে প্রধান কৃতিত্ব ছিল আগুনের আবিষ্কার। চীনা পর্যটক হিউয়েনসাং দক্ষিণ ভারতে আসেন দ্বিতীয় পুলকেশীর আমলে। চীনা পর্যটক হিউয়েনসাং যিনি এসেছিলেন দ্বিতীয় পুলকেশীর আমলে দক্ষিণ ভারতে। গোপদ ব্রাহ্মণ অথর্ব বেদের সাথে সম্পর্কিত। গোপদ ব্রাহ্মণ অথর্ব বেদের সাথে সম্পর্কিত। মহিপাল পাঞ্জাবের হিন্দুশাহী রাজবংশ প্রতিষ্ঠা করেন। আর্যভট্ট সৈন্য আবিষ্কার করেন। খাজুরাহ মন্দিরটি চান্দেল শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল। চোল যুগের মন্দিরের প্রবেশদ্বার গোপুরম বলা হয়। কদম্ব শাসকদের রাজধানী ছিল বনবাসী ও দ্বিতীয় রাজধানী ছিল ভালসিকা। হর্ষবর্ধনের রাজত্বের বিবরণ লিখেছিলেন হিউয়েনসাং। মহাবীর রাজগীরে তার প্রথম ধর্মোপদেশ দেন। ইলোরাতে মানে মহারাষ্ট্রের যে ঔরঙ্গাবাদের ইলোরা রয়েছে, সেখানে পাথর কেটে কৈলাস মন্দির নির্মিত করেছিলেন প্রথম কৃষ্ণ, যিনি রাষ্ট্রকূট বংশের। বা ইলোরাতে কারা তাহলে পরে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন? রাষ্ট্রকূট, প্রথম কৃষ্ণ। গোমতেশ্বরের বিখ্যাত মূর্তি ও জৈন মন্দির শ্রাবণ বেলাগলায় অবস্থিত। বুদ্ধ ধম্ম এবং সংঘ বৌদ্ধ ধর্মের তিনটে রত্ন। বুদ্ধ, ধম্ম এবং সংঘ। সিরিয়াদের আক্রমণের পর আরমাইক লিপি ছড়িয়ে পড়ে। সিরিয়াদের আক্রমণের পর আরমাইক লিপি বিস্তার ঘটেছিল। দিলওয়ারা জৈন মন্দির নাগারা শিল্পরীতির একটি উদাহরণ। রাজস্থানের দিলওয়ারা জৈন মন্দির। মহর্ষি বাল্মীকি সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। চোল শাসকরা ভারতের নৌশক্তির জন্য বিখ্যাত ছিলেন। গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন। বাংলাকে প্রথম রাজেন্দ্র চোল। তারপরে হচ্ছে পাটনা শহরের প্রাচীন নাম ছিল পাটলিপুত্র। অবন্তী রাজ্যের রাজধানী ছিল উজ্জয়িন। সিন্ধু সভ্যতা সুপরিকল্পিত শহর, নগর, দক্ষ নাগরিক সংগঠন এবং শিল্প ও স্থাপত্যের বিকাশের জন্য বিখ্যাত ছিল সিন্ধু সভ্যতা। ঋগ্বেদে বর্ণপ্রথার বর্ণনা পাওয়া যায়। হরপ্পা সভ্যতার ঘোড়ার হাড়ের সন্ধান পাওয়া গিয়েছিল যে জায়গায়, সেটা হচ্ছে সুডকোটাটায়।
মনে করা হয় নিগ্রোরা প্রথম এসেছিল আন্দামান নিকোবর দ্বীপে। চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ দিনগুলিতে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। দুই সমুদ্রের মাঝখানে ভূমি জয় করার সময় কৌটিল্য চক্রবর্তী শব্দটি ব্যবহার করেছিলেন। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। খাজুরাহ মন্দিরটি চান্দেলদের আমলে নির্মিত হয়েছিল। খাজুরাহ গ্রুপ অফ মনুমেন্টস রয়েছে মধ্যপ্রদেশের, সেটা চান্দেল রাজবংশের আমলে নির্মিত হয়েছিল। বুদ্ধ মল্ল প্রজাতন্ত্রের মহাপরিনির্বাণ লাভ করেন। বুদ্ধ যে প্রজাতন্ত্রের মধ্যে মহাপরিনির্বাণ এবং যেটা তার হচ্ছে জীবন ত্যাগ, সেটা কিন্তু মল্ল প্রজাতন্ত্রে বা মল্ল রাজ্যে এই মহাপরিনির্বাণ লাভ করেন। রাষ্ট্রকূট রাজবংশ ইলোরার কৈলাস মন্দির নির্মাণ করেন। রাষ্ট্রকূটরা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ইলোরার যে রাষ্ট্রকূটরা অর্থাৎ এরা রাষ্ট্রকূট বংশ প্রথম কৃষ্ণ, তিনি কিন্তু ইলোরা অর্থাৎ মহারাষ্ট্রের ইলোরার যে কৈলাস মন্দির সেটা নির্মাণ করেছিলেন। কলিঙ্গের যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টাব্দের যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, তারপরেই কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এরপরে আমরা দেখে নেব কনিষ্ক কুষাণ রাজবংশের একজন বিখ্যাত রাজবংশের অন্তর্গত কনিষ্ক। প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। মোট 18টি পুরাণ রয়েছে, কয়েকটি যেমন বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, এরকম মোট 18টি পুরাণ রয়েছে। হিয়ংসাং একজন চীনা তীর্থযাত্রী ছিলেন যিনি হিয়ংসাং এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে। পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। তারপর হচ্ছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ধর্মপাল বিহারে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। হোমোসেপিয়েন্সের প্রধান অস্ত্র ছিল ম্যানুয়াল কুঠার, সেটা ছিল হোমোসাপিয়েন্সের প্রধান অস্ত্র। তারপর আমরা দেখে নেব অহিংস ছিল জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি। জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি ছিল অহিংসতা। আল বেরুনি প্রথম মুসলিম যিনি পুরাণ অধ্যয়ন করেছিলেন। কনিষ্ক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন। জৈন সাহিত্যকে আগাম নামে ডাকা হয়ে থাকে, যেটা শ্বেতাম্বর গোষ্ঠী। ঋগ্বেদে 1028টি স্তোত্র রয়েছে। সাঁচি স্তূপ অশোক নির্মাণ করেছিল মধ্যপ্রদেশে। অবন্তিকা উজ্জয়িনীর পুরাতন বা পূর্ব নাম। সোম আর্যদের একটি গুরুত্বপূর্ণ পানীয় ছিল, সোম বা সোমা। এটি উদ্ভিদ থেকে তৈরি করা হয়েছিল বা হতো। অশ্বঘোষ কনিষ্কের সমসাময়িক ছিলেন অশ্বঘোষ। গৌতম বুদ্ধের পূর্বজন্মগুলিকে জাতক কাহিনীতে চিত্রিত করা হয়েছে। গৌতম বুদ্ধের পূর্বজন্মগুলিকে জাতক কাহিনীতে চিত্রিত বা বর্ণিত করা হয়েছে। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠা কপিলা। জালাউদ্দিন ফিরোজ খিলজি 13 জুন 1290 সালে খিলজি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। 13 জুন 1290 সালে জালালউদ্দিন ফিরোজ খলজি রাজবংশ প্রতিষ্ঠা করেন। কুওয়াত উল ইসলাম মসজিদটি কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত হয়েছিল। আর্যরা ভারতে এসেছিল 2500 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দে। আর্যরা ভারতে এসেছিল 2500 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। মল্ল প্রজাতন্ত্রে বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। মল্ল প্রজাতন্ত্রে মিলিন্দ পানহা এটি পালি গ্রন্থ। সিন্ধু সভ্যতার লোকেরা পশুপতির পূজা করত। রাজতরঙ্গিনীর লেখক হচ্ছেন কলহন। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ঈশবনাথ। হরপ্পাবাসীরা সর্বপ্রথম তুলা উৎপাদন শুরু করেছিল। কুষাণ যুগে শিল্পের ক্ষেত্রে সর্বোচ্চ বিকাশ ঘটেছিল। হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল মহাযান বৌদ্ধ শিক্ষার কেন্দ্র। আর্য সমাজে 4টি বর্ণ নিয়ে গঠিত হয়েছিল। আর্যদের ভাষা ছিল সংস্কৃত। বিশ্ববিখ্যাত নটরাজ মূর্তিটি চোল যুগের সাথে সম্পর্কিত। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে তক্ষশিলা। রত্নাবলী লিখেছিলেন হর্ষবর্ধন।
কনিষ্কের আমলে গান্ধা শিল্পকর্মের বিকাশ ঘটেছিল। লোকায়ত দর্শন চার্বাকের সাথে সম্পর্কিত। অজাশত্রুর ডাকনাম ছিল কনিক, যেটা হচ্ছে আঙুলের কালশিটে। বেদব্যাস মহাভারত রচনা করেন। পতঞ্জলি যোগদর্শনের সাথে সম্পর্কিত বা প্রবর্তক। কনিষ্ক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিল। সংস্কৃত ছিল গুপ্ত শাসকদের সরকারি ভাষা। গুপ্ত রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত। গুপ্ত যুগে সোনার সর্বাধিক সংখ্যক মুদ্রা চালু করা হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু চাণক্য তক্ষশিলার সাথে যুক্ত ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিলেন চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা বিষ্ণু শর্মা। ভীমবেটকা গুহাগুলি প্রায় 30,000 বছরের পুরাতন। ভীমবেটকা, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে। মহাবলীপুরমের রথমন্দিরগুলি পল্লব শাসক প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালে নির্মিত হয়েছিল। মহাবলীপুরমের রথনাথ মন্দির, যেটা রথ মন্দির, সেগুলি হচ্ছে নরসিংহ বর্মন 1 এর আমলে কিন্তু নির্মিত হয়েছিল। মুদ্রাক্ষস বিশাখ দত্তের রচনা। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে রয়েছে। তারপরে আমরা দেখে নেব বিশ্ববিখ্যাত লিঙ্গরাজ মন্দির রয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে। ম্যাক্স মুলার একজন বিখ্যাত জার্মান পণ্ডিত ছিলেন। অমরকোষ হচ্ছে একটি সংস্কৃত অভিধান বা ডিকশনারি। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্তিনিস ভারতে এসেছিলেন। তারপরে রয়েছে সেটা হচ্ছে কানহেরি, 100টি গুহা নিয়ে গঠিত, যেটা মুম্বাই শহরের পশ্চিম অংশে কানহেরি গুহা রয়েছে, যেখানে 100টি গুহা নিয়ে কানহেরি গঠিত, যেখানে মুম্বাই শহরের পশ্চিম অংশে এটি রয়েছে এই গুহা। কার্নাল শহরের মহাভারতে কুন্তির জ্যেষ্ঠ পুত্র কর্ণ প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয়। কার্নাল শহরকে মহাভারতের কুন্তির জ্যেষ্ঠ পুত্র কর্ণ প্রতিষ্ঠা করেছিলেন বলে এটা প্রচলিত রয়েছে বা এটাই মনে করা হয়। উদয়গিরি শিলা কাটা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত। উদয়গিরি শিলা হচ্ছে কাটা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত। আমরি সিন্ধ প্রদেশে অবস্থিত। আমরি হচ্ছে সিন্ধ প্রদেশে অবস্থিত। নন্দদের আমলে খ্রিস্টপূর্ব 326 সালে উত্তর পশ্চিম ভারতের আলেকজান্ডারের আক্রমণ সংঘটিত হয়েছিল। বজ্রযান বৌদ্ধ ধর্মের একটি সম্প্রদায়। রাজতরঙ্গিনী লিখেছিলেন কলহন। মহেঞ্জোদারোতে একটি বড় শস্য ভাণ্ডারের অবশিষ্টাংশ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। তারপরে রয়েছে সেটা হচ্ছে অশোক দেবনামপ্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন। কামসূত্র রচনা করেছিলেন বাৎসায়ন। কৌটিল্যের অর্থশাস্ত্র রাষ্ট্রীয় নৈপুণ্য, অর্থনৈতিক নীতি এবং সামরিক প্রকৌশল নিয়ে কাজ করে। অর্থশাস্ত্র কৌটিল্যের, যেটা রাষ্ট্রীয় নৈপুণ্য, অর্থনৈতিক নীতি এবং সামরিক প্রকৌশল নিয়ে কাজ করে। পঞ্চতন্ত্র রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। রাজগৃহ ছিল হর্ষ অঙ্গ রাজবংশের রাজধানী। হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত ছিল। ঈশবনাথ ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। বৌদ্ধ সাহিত্যে পালি ভাষা রচিত হয়েছিল। মার্কো পোলো ছিলেন একজন ইতালীয় ভ্রমণকারী। অর্থশাস্ত্র কৌটিল্য দ্বারা রচিত। কুষাণদেব রায় তুলুভা রাজবংশের অন্তর্গত ছিল। কৃষাণদেব তিনি রায় তুলুভা রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। মহেঞ্জোদারোতে বৃহৎ শস্যাগার রয়েছে। কদম্ব রাজাদের রাজধানী ছিল বানভাসী। মত্তবিলাস প্রহসন প্রথম মহেন্দ্র বর্মন রচনা করেছিলেন। গৌতম বুদ্ধ বোধগয়ায় জ্ঞান লাভ করেছিলেন। গৌতম বুদ্ধের পিতা ছিলেন শুদ্ধোদন। তার ভারতে আসা প্রথম বিদেশি রাজদূত ছিলেন মেগাস্তিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে যিনি এসেছিলেন। দ্বিতীয় পুলকেশীর শাসনকালে রবি কীর্তি রাহেল প্রশস্তি শিলালিপি তৈরি করেছিলেন। দ্বিতীয় পুলকেশীর আমলে রবি কীর্তি যিনি রাহেল শিলালিপি তৈরি করেছিলেন। রাসলীলা নৃত্য ভগবান কৃষ্ণের সাথে সম্পর্কিত। চাণক্যের অন্যান্য নাম যেমন কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, বিষ্ণু শর্মা। আসামের কামরূপে প্রাচীন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। মালবিকাগ্নিমিত্রম কালিদাসের লেখা। কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির পল্লবদের শাসনকালে নির্মিত হয়েছিল। প্রাচীনকালে অবধ বা অওধ কৌশল নামে পরিচিত ছিল। কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দিরটি পল্লবদের শাসনকালে নির্মিত হয়েছিল। পল্লবদের শাসনকালে কাঞ্চিপুরম এর যে কৈলাস মন্দির, সেটা পল্লবদের আমলে নির্মিত হয়েছিল। মহাভারতে সঞ্জয়, যিনি মহাভারতের যুদ্ধ দেখতে
মহাভারতের সঞ্জয়, যিনি মহাভারতের যুদ্ধ দেখতে দব্য দৃষ্টি দিয়ে আশীর্বাদ পেয়েছিলেন এবং অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে দৃশ্যে দৃশ্য তা ব্যাখ্যা করেছিলেন। বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ। জেমস প্রিন্সেপ ছিলেন একজন ইউরোপীয় পণ্ডিত, যিনি অশোকের আদেশ ব্যাখ্যা করেছিলেন বা অশোকের শিলালিপি তিনি আবিষ্কার করেছিলেন। মাদুরাই ছিল বিখ্যাত মাদুরাই শহরে বিখ্যাত মীনাক্ষী মন্দির আছে। অভিধম্ম পিটক বুদ্ধের নীতিগুলির সাথে যে তিনটে পিটক রয়েছে, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, তার মধ্যে এটি একটি অন্যতম। সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কৃত স্থান হচ্ছে হরপ্পা। হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। বিখ্যাত উত্তর মেরুর শিলালিপি চোল রাজবংশের অন্তর্গত। ভারতের জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে ভারতের প্রতীকের নিচে খোদাই করা হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। মহেঞ্জোদারোতে একজন নর্তকের ব্রোঞ্জ মূর্তি পাওয়া গেছে। সম্রাট অশোকের একটি স্তম্ভ সারনাথে অবস্থিত, যা 250 খ্রিস্টপূর্বাব্দে অশোক নির্মাণ করেছিলেন। তারপরে হচ্ছে নরসিংহ বর্মন দ্বিতীয় মহাবলীপুরমের বিখ্যাত সমুদ্র সৈকত নির্মাণ করেন। খাজুরাহো কান্ডারিয়া মহাদেব মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গকৃত। খাজুরাহো। বৃহদ্রথ ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক এবং তার সেনাপতির নাম পুষ্যভূতি মিত্র শুঙ্গের হাতে তিনি নিহত হন এবং এই পুষ্যভূতি সিংহ তিনি কিন্তু যেটা শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। তারপরে হচ্ছে আধুনিক পাটনা সংলগ্ন পাটলিপুত্র ছিল প্রাচীন ভারতের একটি শহর, যা মূলত মগধ শাসক অজাতশত্রু 490 খ্রিস্টপূর্বাব্দে গঙ্গা নদীর কাছে একটি ছোট্ট দুর্গ পাটলিগ্রাম হিসাবে তৈরি করেছিলেন। চালুক্য রাজবংশ ভেসারা শৈলী মন্দির স্থাপত্যের প্রবর্তন করেন। তারপর হচ্ছে গোপাল ছিলেন পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মাধবাচার্য দ্বাদশ শতকে মাধব নিদান লিখেছিলেন, যাতে রোগ নির্ণয়ের উপায়ে 69টি অধ্যয়ন রয়েছে। গণাঢ্য বৃহৎকটা পৈশাচী ভাষায় লেখেন। গণাঢ্য বৃহৎকটা কথাটি পৈশাচী ভাষায় লিখেছিলেন। জেমস প্রিন্সেপ 1837 সালে ব্রাহ্মী এবং খরষ্টি লিপির পাঠোদ্ধার করেছিলেন। পূর্বে শিলালিপির জন্য ব্যবহৃত হতো। হিন্দু ধর্ম অনুসারে ভগবান বিষ্ণু মহাবিশ্বের সংরক্ষণকারী এবং রক্ষাকারী বলে মনে করা হয়। যজুর্বেদ দুই ভাগে বিভক্ত। প্রত্নতাত্ত্বিক বি লাল 1951 থেকে 52 মিরাট জেলায় অবস্থিত হস্তিনাপুরে খনন করেন। মহাভারত অনুসারে ভীম এবং হিডিম্বার নাতি ছিলেন বারবারিকা। তারপর হচ্ছে থেরিগাথা হলো একটি বৌদ্ধ পাঠ, যা সূত্র পিটকের অংশ, যা হলো ভিক্ষুণীদের দ্বারা রচিত শ্লোকের সংকলন। মৌর্য শাসনামলে সুবর্ণগিরি প্রদেশকে কর্ণাটকের সোনার খনির কেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো। থাঞ্জাভুরের বৃহদীশ্বর মন্দির মহান চোল মন্দিরগুলির বা গ্রেট লিভিং চোল টেম্পলস বলা হয়ে থাকে থাঞ্জাভুরের বৃহদীশ্বর মন্দিরকে। আধুনিক অন্ধ্রপ্রদেশের একটি অংশ, যেটা হচ্ছে ওরাঙ্গালের রানী রুদ্রদামন কাকাতিয়া রাজবংশের অন্তর্গত ছিলেন। দিল্লি শহরটির পাণ্ডবরা প্রথম প্রতিষ্ঠা করেন এবং এর নাম দিয়েছিলেন ইন্দ্রপ্রস্থ। সঙ্গম সাহিত্যের তামিল শাস্ত্রীয় ভাষা রচিত হয়েছিল। রাজা সিংহবিষ্ণু পল্লব রাজবংশের অন্তর্গত ছিলেন। ভারতের প্রথম মসজিদ, যেটা চেরামন জুমা মসজিদ। পরেরটা হচ্ছে মধ্যযুগের ভারতের ইতিহাস। বাবর নামক গ্রন্থের রচয়িতা হচ্ছে বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। 21 এপ্রিল 1926 সালে প্রতিষ্ঠা করেন মোগল রাজবংশ। আলবেরনি গজনী মাহমুদ ভারতীয় মর্দের সময়ে ভারতে এসেছিলেন। ওস্তাদ মনসুর জাহাঙ্গীরের দরবারে পাখির চিত্রকার ছিলেন। পেশওয়া পদ শাহ রাজত্বকালে বংশানুক্রমিক হয়ে উঠেছিল। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড শেরশাহ নির্মাণ করেছিলেন। ফতেপুর সিক্রি আকবর 1571 সালে নির্মাণ করেছিলেন। ভারতের প্রথম সমাধি নির্মাণের কৃতিত্ব দেয়া হয় ইলতুৎমিশকে। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন ইখতিয়ার মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। খসরু শাহ নবীর সেনাপতির উপাধি গ্রহণ করেছিলেন।
নাসিরুদ্দিন মাহমুদের সময় 1338 সালে তৈমুরলং দিল্লি আক্রমণ করেছিলেন 1338 সালে। 1699 সালে শিখদের শেষ গুরু গোবিন্দ সিং খালসা প্রথা প্রবর্তন করেন। 1699 সালে শেষ গুরু গোবিন্দ সিং। তুগলক রাজবংশের ধ্বংসের মূল কারণ ছিল তৈমুরলংয়ের আক্রমণ। চিস্তি সম্প্রদায় বা সিলসিলা এইটি প্রতিষ্ঠা করেছিলেন মঈনুদ্দিন চিস্তি। মোঘল আমলে শাহ যেটা ছিল সেটা হচ্ছে ফার্সি। কলিমুল্লাহ শাহ বাহামানি ছিলেন বাহামানি রাজ্যের শেষ সম্রাট। কলিমুল্লাহ শাহ বাহামানি ছিলেন বাহামানি রাজ্যের শেষ সম্রাট। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যান এবং দেবগিরির নাম হয় দৌলতাবাদ। বদায়ুনি ছিলেন আকবরের সমসাময়িক দার্শনিক। ন্যায় বিচারের ঘণ্টা বা ন্যায়ের জঞ্জির শুরু করেছিলেন জাহাঙ্গীর। অজয় পাল আজমির প্রতিষ্ঠা করেন। তা হচ্ছে বোলানগিরি পথ। আরবরা ভারত আক্রমণ করেছিল বোলানগিরি পথ দিয়ে। 1911 সালে তরায়নের প্রথম যুদ্ধ হয়েছিল। হাম্মিরা মহাকাব্য হল 15 শতকের ভারতের সংস্কৃত মহাকাব্য, জৈন পণ্ডিত নয়চন্দ্র সুরির লেখা। তা হচ্ছে কুলি কুতুব শাহ চারমিনার নির্মাণ করেছিলেন, যেটা বর্তমানে হায়দ্রাবাদে রয়েছে। কুলি কুতুব শাহ। ঔরঙ্গজেবের রাজত্বকালে মারাঠা শাসক শম্ভুজির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। শিখ গুরু অর্জুন দেব জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন। পর্তুগালের গভর্নর আলবুকার্ক বিজাপুরের সম্রাট ইউসুফ আদিল শাহের কাছে গোয়া জয় করেছিলেন। বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস। মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের যুদ্ধ হয়েছিল। তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। কাকাতিয়া ছিল দক্ষিণ ভারতের শেষ রাজবংশ। দিল্লি সুলতানদের শাসন আমলে সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা মুম্মালিক নামে পরিচিত ছিলেন। মোহাম্মদ বিন কাসিম ছিলেন প্রথম মুসলিম শাসক যিনি ভারত আক্রমণ করেন। আকবরের জন্ম হয়েছিল অমরকোটে। বাহলাল লোদি ছিলেন লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা। ভারতের সমুদ্রপথ 1498 সালে আবিষ্কৃত হয়। মারাঠা শাসকরা চৌথ কর চালু করেছিলেন। তেনালি রামন ছিলেন কৃষ্ণদেব রায়ের সমসাময়িক দার্শনিক। আজমির পৃথ্বীরাজ চৌহানের রাজধানী ছিল। আলাউদ্দিন খিলজি ছিলেন প্রথম মুসলিম শাসক যিনি দক্ষিণ ভারত জয় করেছিলেন। চেঙ্গিস খান ছিলেন মঙ্গোলিয়ার বাসিন্দা। মোগলদের শাসন আমলে সুরাত মক্কা নামে পরিচিত ছিল। স্বামী চৈতন্য বাংলার নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। গুরু নানকের জন্মস্থান ছিল তাওয়ালন্দি, পাকিস্তান। আকবরের রাজত্বকালকে হিন্দু সাহিত্যের সোনালী যুগ বলা হয়। আকবরের দরবারের প্রধান গায়ক ছিলেন তানসেন, যার আরেক নাম হচ্ছে রামতনু পাণ্ডে। আবুল ফজল আকবরের দরবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন। শিবাজি গেরিলা যুদ্ধের জনক ছিলেন। মাহমুদ গজনী প্রথম সুলতান উপাধি গ্রহণ করেছিলেন। আকবরের সমাধি আগ্রার সেকেন্ড রায় রয়েছে। হেমচন্দ্র বিক্রমাদিত্যকে দিল্লির শেষ হিন্দু শাসক বলে মনে করা হয়ে থাকে। হেমচন্দ্র বিক্রমাদিত্য বা হিমুকে। গুরু নানক দেব শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং 10 জন শিখ গুরুর মধ্যে প্রথম। গুরু নানক 15 এপ্রিল 1469 সালে তালোয়ান্দিতে বর্তমান নানকানা সাহেব, পাঞ্জাব, পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন। গুরু নানক নানকানা সাহেব, পাঞ্জাব, বর্তমান পাকিস্তান, 15 এপ্রিল 1469 সালে। পণ্ডিত রাজ জগন্নাথ সংস্কৃত ভাষায় রাস গান, গাধার এবং গঙ্গা লেহেরি রচনা করেন। মোগলদের অর্থনীতি ছিল রৌপ্য মুদ্রার উপর ভিত্তি করে। আকবরের শাসনকালে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মনসব যথাক্রমে 10 এবং 10,000 ছিল। আকবরের শাসনকালে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মনসব ছিল যথাক্রমে 10 থেকে 10,000। দিল্লি সুলতানিতে মঙ্গলদের অতিমাত্রায় হুমকি ছিল। 1533 সালে হুমায়ুন তার রাজধানী
দিন পানাহা নির্মাণ করেছিলেন। তারপরে হচ্ছে মোহাম্মদ গজনী 1025 সালে সোমনাথ আক্রমণ করেছিলেন। সাদাত খান নাদির শাহকে দিল্লি আক্রমণে আমন্ত্রণ করেছিলেন। সাদাত খান গুরু রামদাস ছিলেন শিবাজির পথপ্রদর্শক। সাদাতুল্লাহ খান ছিলেন স্বাধীন কর্ণাটক রাজ্যের প্রতিষ্ঠাতা। মোগল সম্রাট জাহাঙ্গীর শাহকে অযোগ্য শাসক বলা হয়ে থাকে। 1001 সালে পেশোয়ারের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। মোহাম্মদ গজনীর এই যুদ্ধ রাজা জয়পালকে পরাজিত করেন। সুলতান আলাউদ্দিন খিলজি সিক্রির দুর্গ নির্মাণ করেন। মোহাম্মদ শাহের আসল নাম ছিল রৌশন আক্তার। শিবাজি 1646 থেকে 47 খ্রিস্টাব্দে সর্বপ্রথম তোরনা দুর্গটি দখল নেন। মোহাম্মদ ঘোরি 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। হৈসালা যাদব রাজবংশের সাথে সম্পর্কিত ছিল। পর্তুগিজরা 1503 সালে কোচিনে তাদের প্রথম দুর্গ স্থাপন করেছিলেন। আদিল শাহ এবং তার উত্তরসূরি দ্বিতীয় ইব্রাহিম দাক্ষিণাত্য শৈলীর রক্ষক ছিলেন। নাসিরউদ্দিন মাহমুদ উলুগ খানকে বলবান উপাধি দেন। নাসিরউদ্দিন মাহমুদ উলুগ খানকে বলবান উপাধি দিয়েছিলেন। আলাউদ্দিন মাসুদ শাহ ছিলেন বাহারাম শাহের উত্তরসূরি। ব্রিটিশরা ভারতের ব্যবসায়ী হিসাবে আসে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন। দিল্লির লাল কেল্লা শাহজাহান নির্মাণ করেছিলেন। জয়নুল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। মহারাজ রঞ্জিত সিং ছিলেন সুকর চেকিয়া মিসেলের একজন প্রধান। গ্রামীণ ভারতের কৃষক এবং অন্যান্য পেশাগত গোষ্ঠীর মধ্যে বিদ্যমান একটি পারস্পরিক ব্যবস্থা মুঘল আমলে যজমানি প্রথা নামে পরিচিত ছিল। কৃষক এবং অন্যান্য পেশাগোষ্ঠীর মধ্যে বিদ্যমান পারস্পরিক ব্যবস্থা। বাঘেল ভীম প্রথম মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন। শের শাহ সুরি টাকা এবং রুফিয়া নামক দুটি মুদ্রা রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন। আকবর 1576 সালে হলদিঘাটের যুদ্ধে জয়ী হন। কোতোয়াল একজন রক্ষক ছিলেন। কোতোয়াল ছিল মধ্যযুগীয় ভারতের দুর্গের নেতার জন্য ব্যবহৃত একটি উপাধি। বাজিরাও ছিলেন দিল্লি আক্রমণকারী প্রথম মারাঠা সর্দার। 1527 সালে বাবর এবং রানা সাঙ্গার মধ্যে খানওয়ার যুদ্ধ হয়েছিল। নাদির শাহ 1739 সালে ভারত আক্রমণ করেছিলেন। বৈরাম খাঁ 1556 থেকে 1560 সাল পর্যন্ত আকবরের পৃষ্ঠপোষক বা সেনা ছিলেন। দ্বিতীয় শিখ গুরু অঙ্গদ দ্বারা স্থায়ী লঙ্গর ব্যবস্থা চালু করা হয়। ঔরঙ্গজেবের আদেশে জয়সিংহ শিবাজিকে বন্দী করেন এবং ঔরঙ্গজেব জয়সিংহকে রাজা উপাধি দেন। 1579 সালে আকবর কর্তৃক মাহজারনামা ঘোষণা করা হয়। 1530 সালে হুমায়ুন সিংহাসন আহরণ করেন। জামা মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান। গুরুমুখী লিপি অঙ্গদ দ্বারা গুরু এবং ব্যবহার করা হয়েছিল। জাহাঙ্গীর মহল আগ্রা কোর্টে অবস্থিত। দাস রাজবংশের শেষ শাসক ছিলেন শামসুদ্দিন কায়মারাস। আমির খসরু ভারতে তবলার ব্যবহার শুরু করেন। আমির খসরু। কৃষ্ণদেব রায় তেলুগু ভাষায় অমুক্তমাল্যদা রচনা করেছিলেন। শাহজাহান তাজমহল নির্মাণ করেন। গুরু গোবিন্দ সিং ছিলেন শিখদের দশম এবং শেষ। তিনি খালসা ব্যবস্থা প্রবর্তন করেন। গুরু গোবিন্দ সিং হবে এটা। মোগল সাম্রাজ্যের পতনের সময় সিরাজমাল জাটদের একটি রাজনৈতিক শক্তিতে সংগঠিত করেছিল। সিরাজমাল জাটদের একটি রাজনৈতিক সংগঠনে পরিণত করেছিল। আকবরের রাজত্বকালে ভারতবর্ষের মহাভারতের যে ফার্সি সংস্করণ, যেটা তার নাম ছিল রজমনামা। আকবর মহাভারতকে ফার্সি সংস্করণ করার অনুমোদন দিয়েছিলেন, যার নাম ছিল রজমনামা। সাধক কবির বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন 1440 সালে। মধ্যযুগীয় সুলতানদের মধ্যে মোহাম্মদ বিন তুগলক ছিলেন সবচেয়ে শিক্ষিত এবং দক্ষ। 25 সালে 25শে জুন চৌসারের যুদ্ধ একদিকে শের খান এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল। আলাউদ্দিন বাহমন শাহ বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মোহাম্মদ বিন তুগলক ক্যালিগ্রাফিতে দক্ষ ছিলেন। দিন ইলাহি আকবর দ্বারা প্রবর্তিত। মালিক মোহাম্মদ জৈসি ছিলেন মোগল আমলের প্রথম হিন্দি পণ্ডিত। তিনি ছিলেন মালিক মোহাম্মদ জৈসি। নাদির শাহ দিল্লি আক্রমণ করেন এবং কোহিনূর হিরো লণ্ঠন করেন। রঞ্জিত সিং ছিলেন স্বাধীন শিখ রাজ্যের প্রতিষ্ঠাতা।
সুলতান আলাউদ্দিন খলজি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা সেকেন্দারি সানি হিসাবে অভিহিত করেছিলেন। বাবরের পিতার নাম ছিল ওমর শেখ মির্জা।